বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সবাই শিখে নেয়, আপনাকেও শিখে নিতেই হবে। ভেঙে গিয়ে গড়ে তুলতে হবে, শিখতে হবে। অন্ধকারে আলোর মুখ আপনাকেই বের করতে হবে। মনে রাখবেন, সব দরজা বন্ধ হয়ে যাবার পরেও কোনো না কোনো দরজা খুলে দেন সৃষ্টিকর্তা নিজেই। সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন। সঠিক সময় উপযোগী সিদ্ধান্ত নিন। হিংসা, বিদ্বেষ, অহংকার ও অসৎকর্ম, অসুস্থ মন মানসিকতা পরিহার করে সুন্দর, স্বাভাবিক, সুস্থ জীবন যাপনে অভ্যস্ত হই। আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত। এই দুয়ের সম্মিলনে সফলতা আসে মানুষের জীবনে। পরিস্থিতির কাছে হেরে না যেয়ে মানসিকভাবে যারা শক্ত, তারা কখনো পিছনে ফিরে তাকায় না। যাই হোক না কেন, তারা দুর্বার গতিতে ছুটে চলে। একজন নারী যেমন তার নিজ পরিবারের যত্ন নেন, তেমনিভাবে আলোকদ্যুতি ছড়ান জীবনের নানা ক্ষেত্রে। সেই আলোকদ্যুতি নিয়ে স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলার শক্তি ও অনুপ্রেরণা পৌঁছে দিতে হবে সমাজের সব স্তরের নারীদের কাছে। প্রতিটি নারীই হতে পারে একজন স্বপ্নজয়ী অপরাজিতা। সেই সব স্বপ্নজয়ী যোদ্ধাদের অনেক অভিনন্দন। এই লেখাটা আমি স্বপ্নজয়ী অপরাজিতায় পেয়েছি, একটি বই, খুব সুন্দর, ভালো লেগেছে আমার। লেখিকা লিখেছেন বিভিন্ন দিক নারীদের আলোচনা করা হয়েছে এখানে। খুব সুন্দর বইটি, আপনারা সময় পেলে পড়ে দেখতে পারেন। লেখিকা শারমিন সেলিম তুলি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন নারীদের অবস্থান, নারীদের আত্মবিশ্বাস নিয়ে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে। আরও কিছু লেখা আছে, আমি আপনাদের সাথে আস্তে ধীরে অন্য কখনো শেয়ার করব। ভালো থাকবেন।